Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এসএমসি ট্রেডিং বিডির ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাদের জন্য আমরা আরও একটা নিউ স্ট্র্যাটেজি এসএমসি কনসেপ্টের জন্য কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করা যায়, স্ট্র্যাটেজি আমরা দেখব যে কোন স্ট্র্যাটেজিগুলো ভালো কাজ করে। যেই স্ট্র্যাটেজিগুলো ভালো কাজ করে সেই স্ট্র্যাটেজিগুলো নিয়েই আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি, যেগুলোর উইন রেট মার্কেটে 80 থেকে 90% উইন রেট নিয়ে যেই স্ট্র্যাটেজিগুলো কাজ করে মার্কেটে অ্যাকর্ডিং টু এসএমসি কনসেপ্ট বলতে কেউ আবার বুঝেন না যে এটা আইসিটি না, এটা আইসিটি এবং এসএমসির কম্বাইন্ড স্ট্র্যাটেজি। তো এসএমসি এবং আইসিটি কনসেপ্ট অনুযায়ী সবসময় বলা হয় যে মার্কেট টাইম বেস ট্রেড হয়। মার্কেটের যে মুভমেন্ট, এটা মার্কেটের যে মুভ, এটা টাইমের উপরে নির্ভর করবে যে মার্কেট এই টাইমটা এটা করবে, তারপরের টাইমটা এটা করবে। যারা আমার আগের যে স্ট্র্যাটেজির ভিডিও দিয়েছিলাম দেখেন নাই, স্ট্র্যাটেজিটা দেখে আসতে পারেন। একদম এই স্ট্র্যাটেজিতে কোনো বায়াস লাগবে না, মার্কেটের মুভ ডিরেকশন লাগবে না, কিচ্ছু লাগবে না, অনলি ফর স্ট্র্যাটেজি। এই কয়টা জিনিস, 2 থেকে 3টা যদি বিষয় আপনি ফলো করেন তাহলে ট্রেডগুলো করতে পারবেন বা ট্রেডগুলো নিতে পারবেন অনায়াসে। তো যাই হোক, কথা না বাড়াই, যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে এখন পর্যন্ত আমাদের ফ্যামিলিতে যুক্ত হন নাই, আমাদের পরিবারের সাথে যুক্ত হন নাই, তো তাদেরকে বলবো ক্লিক অ্যান্ড জয়েন। ওকে, তো আমরা চলে যাই আমাদের মডেলটাতে। আমরা সর্বপ্রথম চলে যাই যে আসলে এটাকে বলা হয় আইসিটির ভাষায় হচ্ছে মিদাস মডেল। তো এই মিদাস মডেলে যদি আপনি ট্রেড করতে চান তো আপনাকে টাইম বেস ট্রেড করতে হবে। টাইম বেস কোন ট্রেড? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে জায়গাটা খেয়াল করুন সবাই, এখানে যেন ইউটিসি -4 সেটিং থাকে, এই জায়গাতে যেন ইউটিসি -4 সেটিং থাকে। এটা নিউ ইয়র্ক টাইমটা যেন আমাদের সিলেক্ট থাকে। বাস এই নিউ ইয়র্ক টাইমটা যদি সিলেক্ট থাকে তাহলে আমরা এই ট্রেডগুলো করতে পারবো। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে 8 PM যাইতে হবে। সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে 8 PM যেতে হবে। টাইম হচ্ছে 8 PM। 8 PM নিউ ইয়র্ক টাইম, 8 PM নিউ ইয়র্ক টাইম থেকে 9 PM থেকে 12 AM, এই 3টা টাইম ফ্রেম আমরা সর্বপ্রথম দেখে নিব যে এই 3টা টাইম ফ্রেমের মধ্যে মার্কেট আসতেছে কিনা বা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে কিনা। তো সর্বপ্রথম আমরা যাই হোক আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমাদের কিছু কাজ আছে এখানে, সেই কাজগুলো আমি আগে থিওরিটা বোঝানোর চেষ্টা করতেছি। থিওরিটা বুঝলে আমাদের জন্য একদম সোজা হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম থিওরিটা বোঝার চেষ্টা করি। তাহলে সর্বপ্রথম আমরা এটাকে বুঝবো যে এটা আমরা 15 মিনিট টাইম ফ্রেমে ড্র করব। 15 মিনিট টাইম ফ্রেমে ড্র করব এই মার্কেটটা, অর্থাৎ এটা আমি মনে করলাম যে এটা হচ্ছে আমার 8 PM টাইম। এই যে জায়গাটা এটা হচ্ছে আমার 8 PM, এটা হচ্ছে আমার 8 PM। তাহলে 8 PM টাইমের আগে, 8 PM টাইমের আগে বিষয়টা সুন্দর করে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন সবাই, যে 8 PM যে টাইম, এই টাইমের আগে মোস্ট রিসেন্ট হাই অ্যান্ড মোস্ট রিসেন্ট লো,
মোস্ট রিসেন্ট হাই অ্যান্ড মোস্ট রিসেন্ট লো আমরা 15 মিনিট টাইম ফ্রেমে ড্র করব। 15 মিনিট টাইম ফ্রেমে মোস্ট রিসেন্ট হাই মোস্ট রিসেন্ট লো ড্র করার পরে এটা যখন ড্র হয়ে গেল, এবার আমরা অপেক্ষা করব। এটা যখন হয়ে গেল তখন আমরা অপেক্ষা করব কি জন্য? এটা আমি মনে করলাম যে এটা মোস্ট রিসেন্ট হাই। এটা ধরুন যে মোস্ট রিসেন্ট হাই 8টা বাজার আগে, 8 PM টাইম এর আগের হাই এটা, আগের লো হচ্ছে এটা। এই দুইটা হলো হাই লো মার্ক হলো 8 PM টাইমের আগে। এবার আমরা 1 মিনিটে শিফট হব। এই জায়গা থেকে আমাদের 1 মিনিটের শুরু হলো। এভাবে আমরা দেখব যে প্রাইস আসলো, এই যে মোস্ট রিসেন্ট লো এটা নিয়ে নিল, মোস্ট রিসেন্ট লো নিয়ে নিল। 1 মিনিট টাইম ফ্রেমে মোস্ট রিসেন্ট লো নিয়ে নিল। নেওয়ার পরে প্রাইস এখানে গেল, আবার এখানে আসলো, এখানে গিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট করলো। এই জায়গাতে এসে কি করবে? 1 মিনিট টাইম ফ্রেমে এমএসএস করবে এই জায়গাটুকু, এখানে এসে এমএসএস করবে। এখানে আমরা এটা এমএসএস মার্ক করব, এমএসএস মার্ক করব, এটা হবে আমাদের এমএসএস। এবার এমএসএস হয়ে গেলে এই এমএসএস এর লেগে, এই এমএসএস এর লেগে যে অর্ডার ব্লক এফবিজি থাকবে, আমরা অর্ডার ব্লক এখান থেকে ড্র করব এই জায়গাতে। এই অর্ডার ব্লকে আসলে, এই অর্ডার ব্লকে আসলে আমরা ওকে, এই অর্ডার ব্লকে যদি আসে মার্কেট, এখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে, টার্গেট হবে এই পর্যন্ত, অর্থাৎ 1:2 টার্গেট নিব আমরা। 1:1 যখনই হয়ে যাবে তখন হবে আমাদের ব্রেক ইভেন। এবার এটা একটা সিনারিও গেল 8 PM। এবার 8 PM এর ডাউনের সিনারিও যদি দেখি, আমরা একটু ডাউনের চেষ্টা করতেছি যে 8 PM এর আগে মোস্ট রিসেন্ট হাই হচ্ছে এটা, মোস্ট রিসেন্ট লো হচ্ছে এটা। কি করবে মার্কেট? এখান থেকে গিয়ে এই হাইটা নিয়ে নেবে। এটা 1 মিনিট টাইম ফ্রেমে এই যে সিনারিও, এটা মোস্ট রিসেন্ট হাই, সরি মোস্ট রিসেন্ট লো, মোস্ট রিসেন্ট হাই মার্ক করলাম। এবার 1 মিনিটে শিফট হব। মোস্ট রিসেন্ট হাই যেটা, এই হাইয়ের লিকুইডিটি মার্কেট নিয়ে এসে যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে 1 মিনিটে, এখান থেকে আমরা ট্রেড নিব। যদি মোস্ট রিসেন্ট লো নাই, প্রশ্ন হচ্ছে যে যদি মোস্ট রিসেন্ট লো নাই, মোস্ট রিসেন্ট লো নিল, আমি মার্কেটে গিয়ে সবগুলো বাস্তব প্রমাণ দেখাই দেব, বাস্তবে প্রমাণ দেখাই দেব। এবার এটা এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হবে, মার্কেট স্ট্রাকচার এখানে শিফট হবে, এখান থেকে ট্রেড হবে এই পর্যন্ত। এভাবে এই মডেলটা এইভাবে কাজ করে। এখন দেখা যাচ্ছে যে 8 PM এর যদি 8 PM এর পরে দেখা যাচ্ছে 9 PM হয়ে গেছে, অর্থাৎ 9 PM হয়ে গেছে, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে। তাহলে কি এই মডেলটা কাজ করবে? না, তাহলে এই মডেলটা কাজ করবে না। তখন কি করতে হবে? বিফোর 9 PM, বিফোর 9 PM সেম কাজটাই করতে হবে। কি কাজ? 9 PM এর আগে এটা 9 PM, 9 PM এর আগে মোস্ট রিসেন্ট হাই এবং মোস্ট রিসেন্ট লো মার্ক করতে হবে। কারণ 8 PM এ এসে 1 ঘন্টার মধ্যে এটা হলো না, এই সিনারিও হলো না। তাহলে আমাদেরকে 9 PM এর আগে যেটা, 9 PM এর আগে যেটা মোস্ট রিসেন্ট হাই মোস্ট রিসেন্ট লো 15 মিনিট টাইম ফ্রেমের হয়েছে, এটার লিকুইডিটি সোয়াইপ দেখতে হবে।
যদি এইভাবে ওই একই মডেল তৈরি হয় তাহলে আমাদের ট্রেড হবে। এক্ষেত্রে মার্কেট ডাউনে যাবে না আপে যাবে এটা আপনার বুঝতে সহযোগিতা করবে। এটা যদি বুঝে যান আপনি প্রতিদিন অন্তত একটা ট্রেড বা দুইটা ট্রেড এখান থেকে করতে পারবেন এবং এটার উইন রেশিও আছে 80%। আমি দেখাবো মার্কেটে গিয়ে। তো এটা গেল মডেল। 2 নম্বর মডেল আমরা গেলাম, এটা ডাউন আপ দুটাতে একই মডেল হবে। আমাদের মেন ফ্যাক্ট হচ্ছে এমএসএস। ওকে, তো ঠিক আছে, আমরা এবার মার্কেটে চলে যাই। মার্কেটে গিয়ে দেখি যে আসলে আমাদের এই যে মডেলটা এটা কাজ করতেছে কিনা। তো আমরা মার্কেটে চলে গেলাম। এই মুহূর্তে আমরা আছি গোল্ডের মার্কেটে। আমি সব মার্কেটে দেখানোর চেষ্টা করব। তো আমি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। এখানে এসে আমরা 8 PM-টা ড্র করে নিই। আমরা 8 PM-টা ড্র করে নিই। 8 PM কোথায়? 8 AM 8 PM দরকার আমাদের। 2 PM 2 PM 8 PM। ওকে, এটা আমাদের 5 AM। আমরা 8 PM চলে আসলাম। এবার 8 PM-এর আগে 8 PM-এর আগে আমরা মোস্ট রিসেন্ট হাইয়ে যাব। 8 PM-এর আগে আমরা মোস্ট রিসেন্ট হাই দেখতেছি এটা। মোস্ট রিসেন্ট লো হচ্ছে আমার এটা। এটা হচ্ছে আমার মোস্ট রিসেন্ট হাই 8 PM-এর আগে। আমি এটাকে শেষ করলাম। মোস্ট রিসেন্ট হাই মোস্ট রিসেন্ট লো মার্ক করলাম। এবারে আমি চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। এটা ডেটটা দেখে নেন যে 11 মার্চ 2026 7:45। তাহলে আমরা 11 মার্চ 2026-এ চলে যাব। ওকে, 11 মার্চ 2026 আমরা চলে আসলাম। 11 মার্চ 2026 এখান থেকে মার্কেট গেল। মার্কেট গিয়ে এখানে এসে মার্কেট স্ট্রাকচার শিফট করলো। এইখানে মার্কেট স্ট্রাকচারের যে লেগ, এই লেগে আমরা অর্ডার ব্লক এফবিজি দেখতে পাচ্ছি। এটা একটা এফবিজি। ওকে, ডান। এফবিজি হলো, এফবিজি থেকে আমাদের প্ল্যান হবে শর্ট। এফবিজির এখান থেকে আমরা ধরলাম প্ল্যানিং এই পর্যন্ত। এটা আমাদের এসএল থেকে এটা আমাদের টার্গেট হচ্ছে 1:2। ওকে, টার্গেট ডান। ওকে, এটা একটা মডেল গেল। এরপরে আমরা আরও একটা 8 PM-এর মডেলটা দেখি। আবার কোথায় 8 PM? আমি রিসেন্ট মার্কেটে দেখাচ্ছি, একদমই রিসেন্ট মার্কেট। 8 PM, এটা হচ্ছে 8 PM। তাহলে মোস্ট রিসেন্ট হাই কোনটা? আমরা যদি দেখি মোস্ট রিসেন্ট হাই হচ্ছে এটা। মোস্ট রিসেন্ট লো যদি আমরা দেখি তাহলে এটা। মোস্ট রিসেন্ট লো হচ্ছে এটা। এখন দেখেন এটা হচ্ছে 8:20। এবার আমরা একটু 1 মিনিটে শিফট হব। 1 মিনিটে শিফট হব। 1 মিনিট, 15 মিনিটে আমরা দেখব। এটা আমরা 15 মিনিটে দেখব। তাহলে 15 মিনিটে মোস্ট রিসেন্ট লো হচ্ছে এটা। মোস্ট রিসেন্ট হাই হচ্ছে এটা। এবার মোস্ট রিসেন্ট হাই মোস্ট রিসেন্ট লো আমরা ড্র করলাম। এবার মার্কেট এখানে আসলো। আমাদের 9টা পর্যন্ত টাইম। তাহলে এটা হচ্ছে 8টার আগে 9টার মধ্যে যদি হয়। ওকে, এটা 8:45 এর মধ্যেই এই ঘটনাটা ঘটে গেছে। তো আমরা 1 মিনিটে শিফট হই। 1 মিনিটে শিফট হয়ে আমরা দেখব যে মোস্ট রিসেন্ট লো তার লিকুইডিটি সোয়াইপ হয়েছে। মোস্ট রিসেন্ট লো যেটা তার লিকুইডিটি এখানে সোয়াইপ হয়েছে। লিকুইডিটি সোয়াইপ হলো, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হলো। এটা হচ্ছে আমাদের এমএসএস। এটা হলো এমএসএস এর লেগে এটা হলো এফবিজি। এটা হলো আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স এফবিজি।
আমার যারা স্টুডেন্ট আছে তারা জানে আসলে এটা কেন এখান থেকে ট্রেড নিতে হয়। তো এখান থেকে আমি নিলাম এই সুইংয়ের নিচে এসএল রেখে সেফটি পারপাস টার্গেট হচ্ছে 1:2 অ্যান্ড টার্গেট হিট। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা ব্যাক টেস্টিং করে এর উইন রেট দেখেন, দেখার পরে মার্কেটে অ্যাপ্লাই করেন এবং খুব মনোযোগ সহকারে দেখবেন। টাইম ইজ ফ্যাক্টরাল, এটা সবসময় মাথায় রাখতে হবে যে টাইম ফ্যাক্টরাল। টাইম বেস যদি আপনি ট্রেড করতে পারেন, আপনার অধিকাংশ ট্রেড আপনার দিকেই যাবে। যদি টাইম বেস ট্রেড না করতে পারেন তাহলে আপনার ওই সাপোর্ট রেজিস্ট্যান্স সেই এগুলো দেখে লাভ নেই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর প্রতিদিন আমাদের লাইভ সেশন হয়ে থাকে ইউটিউবে সকাল 10টা থেকে মোটামুটি রাত 8টা পর্যন্ত আপনারা পাবেন। ঈদের পর থেকে আমাদের সঙ্গে লাইভে ট্রেড করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।